একদল খাইছে, আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। না, আবার নতুন চেহারা শুরু হয়ে গেছে তো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আমলিক সরকারের আমলে আমরা দেখতে পেয়েছি জাসদ, বাসদ, সিপিবি, নুরুল হক, নুরুদ্দল, আরও কতগুলি নাম সর্বস্ব দল, তারা প্রায় দেখা যেত রাজপথ এর অলিগলি ছোটোখাটোভাবে কাঁপাইত এবং যার পর নাই আমলিকের বিরুদ্ধে কথা বলতো, বিষোদাগার করত। আমলিকের যে একটা মহব্বতের দেশ ভারতকেও বহুত গালাগালি করত। তো এগুলি দেখে অনেকে মন্তব্য করত যে আমলিক কেন এদের বিরোধিতা করতেছে না, এরা মূলত আমলিকের একটা অঙ্গ সংগঠন ইত্যাদি ইত্যাদি। আবার আমলিক এগুলি দেখে তারা কোনো আসলে বিরোধিতা করতো না। অনেকটা এমন মনে হতো যে অনেক শীতের সময়, যে কাঁপুনি শীতের সময় একটা যদি কেউ কম্বল আইনা গায়ে জড়িয়ে দেয় যেরকম আরাম লাগবে, আমলিকের ওই ধরনের চিল্লাপাল্লা, ওই ধরনের মিছিল মিটিং আরাম লাগতো। তারা প্রায় বৃহস্পতিবার একটা ছোট্টখাট্ট দল নিয়ে রাজপথের মধ্যে হই হুল্লোড় করতো আমলিকের বিভিন্ন বিষয় নিয়ে। যদি বৃহস্পতিবারে তারা চাকরি বাকরি শেষ করে সময় না পেত, তাহলে শুক্রবারে লাজেম এটা করতই। আর তার এগেনিস্টে দেখা গেছে বিএনপি অথবা জামাতের কেউ যদি একটা মানববন্ধনও করত, তখন বিএনপিকে অগ্নি সন্ত্রাস আর জামাতকে জঙ্গি বলে 5 জনও যদি দাঁড়ায় তাদেরকে হটিয়ে দিত এবং জুলুম করতো তাদের উপরে, তাদেরকে জেলখানায় নিয়ে যেত। তো সেই আমলিকের আমল চলে গেল, আসছে ইউনূস সরকারের আমল। এখন এটা মূলত বিএনপির আমল নয়, কিন্তু আশ্চর্যের বিষয় হলো যে এটা বিএনপির আমল নয়, ইউনূস সরকারের আমল। এখন দেখা যাচ্ছে বিভিন্ন খবরের কাগজে, বিভিন্ন পেপার পত্রিকায় এবং মিডিয়াতে যে অমুক জায়গায় বিএনপির লোক চাঁদাবাজি করেছে, অমুক জায়গায় গরু নিয়ে গেছে, অমুক জায়গায় হুজুর মাদ্রাসার মাঠ ভরাট করতে চাচ্ছে বালু দিয়ে, চাঁদা না দেওয়ার কারণে তাকে ভরাট করতে দেয় না, ইত্যাদি ইত্যাদি। আমরা তাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ শুনতে পাই। এগুলো যে অনেকটা সত্য তার প্রমাণ হলো বিএনপি তো কখনো তাদের বিরুদ্ধে মানববন্ধন করে নাই এবং এই কথা বলে নাই যে তারা এই সমস্ত কথা বলতেছে এগুলি প্রপাগান্ডা, এগুলি বিএনপির জনপ্রিয়তা নষ্ট করার জন্য বলতেছে। এই ধরনের কোনো আমরা মানববন্ধন অথবা মিছিল মিটিং অথবা সমাবেশ দেখি নেই। তো কিছুদিন আগে মিজানুর রহমান আজহারি সাহেব তিনি জামাত করেন, এটা প্রকাশ্যে নয়, তবে তার চাল চলন, আচার আচরণ, কথাবার্তা, তার বেশভূষণ ইত্যাদি দ্বারা বোঝা যায় যে তিনি জামাত করেন, জামাতের একজন খুবই হৃদয়গ্রাহী সাপোর্ট লোক। তো উনি একটা বড় সমাবেশের মধ্যে বলছেন একদল 15 বছর খেয়ে দিয়ে গেছে, আরেক দল আসতেছে। এ কথা বলার কারণে বিএনপির হারুনুর রশিদ এবং বিএনপির মির্জা ফখরুল ইসলাম, আরও বড় বড় হেভিড ওয়েট নেতারা তারা এর বিরুদ্ধে খুব বিষোদাগার শুরু করছে এবং ধর্ম ব্যবসায়ী বলে গালিগুলোজ ইত্যাদি শুরু করছে, আমরা দেখতে পেয়েছি। কওমি অঙ্গনের মধ্য থেকে অনেক বক্তারা দেখা গেছে বিভিন্নভাবে বিএনপির সমালোচনা করেছে, ডাইরেক্ট ইনডাইরেক্ট। কিছুদিন আগে আমাদের মোশতাকুন নবী সাহেব দামাত বারাকাতুহুম বললেন যে নতুন চেহারা শুরু হয়ে গেছে। তিনি এটা দ্বারা আমরা বুঝতে পারছি যে মিন করেছেন বিএনপিকে, যে তারা বিভিন্ন ধরনের অপকর্মে জড়িত হয়ে গিয়েছে এবং চাঁদাবাজি ইত্যাদি। উনি এটাই বুঝিয়েছেন, আমরা এটাই বুঝি। কিন্তু আশ্চর্যের বিষয় হলো যে কওমি অঙ্গনের যারাই সমালোচনা করেছে বিএনপির বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে বিএনপিওয়ালারা কেউ কোনো ধরনের মুখ খোলে না। তারাও যেন মনে করতেছে যে এটা একটা আমাদের মতন লোকদের উপরে কম্বলের চাদর জড়িয়ে দেওয়া এবং শীতটাকে একটু গরম করা। কারণ এরা ভালো করে জানে যে কওমিওয়ালারা যত চিল্লাপাল্লা করুক কাজ হবে না, তারা ক্ষমতা আসতে পারবে না। মির্জা ফখরুল তো আরও 2-3 বছর আগে বলছে যে এদেশে কোনো ধরনের মৌলবাদ ক্ষমতা আসতে পারবে না, আর মির্জা ফখরুল ওই কথা দ্বারা কওমিওয়ালাদেরকে মিন করেছেন। তো এর মূল কারণ হলো যে বিএনপিওয়ালারা জানে যে কওমিওয়ালারা যত কথাই বলুক, যত মিঠা কথা বলুক অথবা মিষ্টি কথা বলুক অথবা তিতা কথা বলুক অথবা হামকি তমকি দেখ একবারে স্টেজ কাঁপায়া ভেঙে পড়ে যাক, এরা ক্ষমতা আসবে না। এর কারণ হলো যে এরা অনেক ভাগে বিভক্ত। কেউ টুফির মাসালা নিয়া, কেউ দাড়ির মাসালা নিয়া, কেউ ক্ষমতার মাসালা নিয়া, কেউ গণতন্ত্রের মাসালা নিয়া, কেউ পীর মুরিদির মাসালা নিয়া, কেউ আহলে হাদিসের মাসালা নিয়া, কেউ সাদ সাহেবের মাসালা নিয়া, কেউ জোবাই সাহেবের মাসালা নিয়া। ওরে বাপরে বাপ, এদের মধ্যে যে ভাঙ্গন, এই ভাঙ্গনকে জোড়া লাগাইয়া এরা ক্ষমতা আসবে এটা কঠিনকালেও না। এই জন্য কওমিওয়ালাদের কখনো তারা
বিরোধিতা করে না, যেরকমভাবে আওয়ামী লীগ বিরোধিতা করে নাই ওই জাসদ বাসদ সিপিবি ইত্যাদি দলকে। তারা জানতো যে এরা যতই চিল্লাপালা করুক এদের কোনো লোক নাই, এরা ক্ষমতা আসতে পারবে না। তো ভাই একটা কথা বুঝতে হবে যে একতাই বল, একতাই শক্তি। আজকে যদি ঠিকই কওমিওয়ালাদের একটা দল থাকতো তাহলে যতটুক না প্রতিবাদ করছে মিজানুর রহমান আজহারির কথা নিয়ে বিএনপিওয়ালারা, তার চেয়ে হাজার গুণ প্রতিবাদ করত কওমিওয়ালাদেরকে বিএনপিওয়ালারা। কারণ সবাই জানে যে কওমিওয়ালাদের সাপোর্ট এবং কর্মী প্রতিটা মসজিদে মসজিদে, প্রতিটা পাড়ায় মহল্লায়। কিন্তু কি হবে, আমাদের ভাঙ্গনের কারণে, আমাদের মত পার্থক্যের কারণে, মত বিরোধের কারণে বাস এগুলার কোনো শক্তি নাই, বল নাই, এগুলার কোনো ধরনের অনুভব শক্তি নেই রাজনৈতিক ক্ষেত্রে। আমি অন্য ক্ষেত্রে বলি নাই, কেউ দুঃখ পাবেন না। তো যাই হোক, যে উচিত আমাদের এক হওয়া, এক হতে পারলে সকল বাতেল, সকল ভ্রান্ত লোক, সকল দুর্নীতিবাজ, সকল চাঁদাবাজ এগুলি নিপাত যাবে ইনশাআল্লাহ। আসুন আমরা ভেদাভেদ ভুলে এক হই, এক হয়ে দেশ গড়া, ইমান গড়ার কাজ করি। আসসালামু আলাইকুম।